আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শবে বরাত স্পেশাল ডিমের হালুয়ার রেসিপি। হালুয়া খেতে কিন্তু কম বেশি অনেকেই পছন্দ করে থাকেন। নানান ধরনের হালুয়া তৈরি করা যায়, তার মধ্যে কিন্তু এই ডিমের হালুয়া অন্যতম। এই ডিমের হালুয়াটি খেতে যতটা সুস্বাদু হয়, এটি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং পুষ্টিগুণ সম্পন্ন। তো কিভাবে আমি অল্প সময়ে মজাদার এই ডিমের হালুয়াটি তৈরি করছি, সেটি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই 2 কাপ পরিমাণ ঘন দুধ নিয়ে নিয়েছি। দুধটিকে খুব ভালোভাবে জাল করে আমি ঘন করে 2 কাপ করে নিয়েছি। এবার দুধটিকে আমি আবারও হালকা বলক দিয়ে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে খুব সুন্দর করে দুধটিকে আমি বলক দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ এবং দারচিনি। এখানে আমি 2টি এলাচ এবং 2টি দারচিনি ব্যবহার করছি। দুধ জাল করবার এই পর্যায়ে এলাচ এবং দারচিনি দিলে দুধের ভেতর থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসবে। আপনারা চাইলে এলাচ দারচিনি গুঁড়ো করেও দিতে পারেন। এভাবে যদি দেন, সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে এলাচ দারচিনির ফ্লেভার দুধে চলে যাওয়ার পরে এগুলো তুলে নেবেন। চিনি এবং এলাচ দারচিনি দিয়ে আমি খুব সুন্দর করে দুধটি হালকা জাল করে নিব। দুধ জাল হয়ে যাওয়ার পরে এটিকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি ডিম। আপনারা কিন্তু দুধ গরম থাকা অবস্থায় কোনোভাবে এর মধ্যে ডিম দিবেন না, এতে করে কিন্তু ডিমের হালুয়াটি হবে না। প্রথমে দুধটিকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিতে হবে। যখন এটি ঠান্ডা হয়ে যাবে, তখন একে একে আমি 4টি ডিম এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার খুব সুন্দর করে একটি খুন্তির সাহায্যে আমি ডিমগুলোকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা খেয়াল করবেন এই ডিমের মধ্যে কোনো প্রকার লাম্পস বা দলা জাতীয় অংশ যেন না থাকে। খুব সুন্দর করে ডিম এবং ঠান্ডা দুধের একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। ডিম যখন ঠান্ডা দুধের সাথে খুব সুন্দর করে মিশে যাবে, তখন আমি চুলার জাল ধরিয়ে দিব। চুলার জাল একেবারে মাঝারি থেকে লো রাখতে হবে। এবার অপেক্ষা করতে হবে। চুলার জাল ধরিয়ে কিন্তু খুন্তির সাহায্যে অনবরত এই দুধ এবং ডিমের মিশ্রণটি এভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে আস্তে আস্তে এর মধ্যে সুন্দর একটি ঘনত্বের তৈরি হবে। চুলার জাল লোতে রেখে আস্তে আস্তে জাল করতে করতে এই দুধ এবং ডিমের মিশ্রণের ভেতর থেকে ডিমের মিশ্রণটি আস্তে আস্তে শক্ত হতে থাকবে। দুধ এবং ডিমের মিশ্রণটি এভাবে অনবরত নাড়তে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার দলা পেকে না যায়। অনবরত এভাবে নাড়ার পরে আস্তে আস্তে দানাদার একটি ঘনত্বের সৃষ্টি হবে এবং ডিমগুলো আস্তে আস্তে রান্না হতে থাকবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ডিমগুলো কিন্তু রান্না হতে শুরু করেছে। এই পর্যায়েও কিন্তু অনবরত নেড়ে দিতে হবে, যাতে করে দলা সৃষ্টি না হয়। এভাবে অনবরত নাড়বার ফলে কিন্তু আস্তে আস্তে একটি মিহি দানা তৈরি হয়ে যাবে এবং ডিমের হালুয়াগুলো তৈরি হয়ে যাবে। সমস্ত ডিমগুলো রান্না হয়ে খুব সুন্দর দানা দানা হয়ে গেছে এবং এর ভেতর থেকে হালকা পরিমাণ পানি বের হবে। এই পানিটি মূলত দুধের পানি। আস্তে আস্তে চুলার জাল একেবারে লো রেখে এই পানিটিও শুকিয়ে ফেলতে হবে।
আপনারা চাইলে এই হালুয়ার মধ্যে অল্প পরিমাণ জাফরান রং ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে সুন্দর একটি কালার আসবে এই ডিমের হালুয়া। চাইলে আপনারা অল্প পরিমাণ ঘিও ব্যবহার করতে পারেন। তবে আজ আমি ঘি এবং জাফরান রং বাদে একেবারে অল্প উপকরণে সাধারণভাবে মজাদার এই ডিমের হালুয়াটি তৈরি করে দেখাচ্ছি। সমস্ত পানি একেবারে শুকিয়ে গেছে এবং দানা দানা তৈরি হয়ে গেছে। এবার কিন্তু মজাদার এই ডিমের হালুয়াটি তৈরি। এটিকে আমি এবার পরিবেশন করে নিব। আপনারা মজাদার এই হালুয়াটি বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্টস থেকে আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি অনুপ্রেরণা পাই। Thanks for watching my video.